তিন ভাই ও এক ভাইয়ের স্ত্রী মিলে অপহরণ করে কিশোরী আয়শা খাতুনকে। হত্যার পর গুম করে তার মরদেহ। এমন অভিযোগ তুলে দায়ের করা মামলায় আসামি ছিলেন গৃহবধূ নাজমা বেগম, তার স্বামী ও দুই দেবর। দীর্ঘ 4 বছরে দফায় দফায় হয়েছে তদন্ত, পাল্টেছে তদন্তকারী সংস্থা। অভিযোগের সত্যতা না মিললেও হতে হয়েছে নানা হয়রানি। এবার হত্যার শিকার সেই আয়শাকে দীর্ঘ 7 বছর পর আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায় 2019 সালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় আয়শা। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে আদালতে অপহরণ মামলা করেন তার মা আদুরি বেগম। মামলার তদন্তে সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ও সিআইডি। পরবর্তীতে 2024 সালে 4 জনকে আসামি করে হত্যার অভিযোগ এনে মামলা করা হয়। অবশেষে আয়শা জীবিত উদ্ধার হওয়ায় অবাক গ্রামবাসী। এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। কাগজ কলমে তো ওটাই আসছে যে যেহেতু 8 বছর থেকে হারাইয়া গেছে, তাহলে তো আর বেঁচে নাই। কাগজ কলমে মরা মানুষ ঘুরে আছে বেটা। হঠাৎ দেখছি বাড়ি টাকা নাই রে, আর কি করবো, ঢুরাঢুরি করলে দিয়ে আর কিছুদিন ঢুললো, এখন কেস চলছে, কারোর উপর কেস করেছে, লেগেছে, কে কি করেছে। এদিকে মিথ্যা হত্যা মামলায় হয়রানির শিকার আসামি পক্ষ দাবি জানিয়েছে ন্যায় বিচারের। এই বাড়িতে নাকি তাকে আমরা হত্যা করে তার লাশকে গুম করে রেখেছি। এই যে হত্যা আর গুমের একটা মামলা, এটা তো অনেক ভাই। আমার 3 ভাইয়ের নামে আর আমার ভাবির নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। 7-8 বছর পর সে মেয়েটার মা বাবা বলেছে যে মারা গেছে, আমার ভাবি বলে মারা ফেলেছে। সে মেয়েটা এখন ফেরত এসেছে। আমি যেভাবে যে কষ্ট পেয়েছি এর থেকে দ্বিগুণ শাস্তি যেন ওদের দেয়, আমি এটাই আল্লাহর কাছে বিচার চাইছি, ওদের কাছে সরকারের কাছে বিচার চাচ্ছি আমি এটাই। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আয়শার পরিবারের কেউ। তবে ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। আদালতে প্রেরণ করা হয়েছে, তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং এর ব্যাপারে কেউ জড়িত আছে কিনা এটা আমরা তার স্টেটমেন্ট নিয়ে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। 2019 সালের 31 মে 17 বছর বয়সে নিখোঁজ হয় আয়শা খাতুন। সোমবার দুপুরে 164 ধারায় জবানবন্দি রেকর্ডের পর আয়শাকে তার মা বাবার জিম্মায় দেন আদালত। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।